গরম কেমন? গরম তো বিশাল, কত ডিগ্রি হবে কি জানি। বাড়ি থেকে তো বেরোনো যাচ্ছে না। না না, এই একটা দোকানে কাজ করি, পরের দোকানে কাজ করি, এই জন্য বেরোতে হচ্ছে কাজের জন্য। আচ্ছা, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট নেবো, চান করবো, খাবো, আবার আসবো, আবার আসতে হবে। আবার আসতে হবে। এখন তরমুজের চাহিদা বলতে গরম যেহেতু প্রচণ্ড, রোদের তাপও খুবই বেশি, সে কারণে এখন তরমুজের চাহিদা যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। কারণ এখন জল যেরকম টানছে তার সাথে তরমুজও যেহেতু জল জল ভাব, তার জন্য তরমুজের চাহিদা এখন বিপুল। কেজি কত করে যাচ্ছে? কেজি বলতে এখন যেটা তরমুজ তো এক গাড়িতে আসলে অনেক রকমভাবে হয়, কিছু বড় থাকে যেগুলো ওজন 3-4 কেজি 5 কেজি, কিছু আছে 2 কেজি 1.5 কেজি, ছোট বড়। তো বড় যেগুলো হয় মোটামুটি 17-18 টাকা পাইকারি দাম, আর যেগুলো ছোট 14-15 টাকার ভেতরে সেই ছোটোগুলো বিক্রি হয়। গরমে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না একটু যদি বলতেন। আচ্ছা, নমস্কার, আমার নাম ডক্টর সত্যম ঘোষ। এই যে গরম পড়েছে, বিশেষ করে এই বছরটা খবরের কাগজ থেকে এবং বিভিন্ন নিউজ মিডিয়াম থেকেও জানতে পারছি যে অসহনীয় এবং মানে রেকর্ড ব্রেকিং। গত 7-8 দিন ধরে প্রখর দাবদাহ চলছে, 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই গরমে যেটা সবার আগে করতে হবে, রাস্তায় যার যেটুকুনি কাজ যদি আমরা চেষ্টা করে সেটাকে রোদটা অ্যাভয়েড করে সন্ধেবেলার দিকে রাখতে পারি সেটা সবচেয়ে ভালো। তবে সেটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, সবাইকেই কাজে বেরোতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রোটেকশান, টুপি বা ছাতা ইউজ করা এবং সঙ্গে জলের বোতল রাখা, এবং সেই জলের বোতলের যদি আমরা প্রত্যেক দিন একটা ওআরএস ওয়াটার নিজেরা বানিয়ে নিয়ে বাইরে বেরোতে পারি এবং সেটা একটু টেম্পারেচারটা কন্ট্রোল করে সেই জলটা সঙ্গে রাখতে পারি, তাহলে ভালো। যাতে আমাদের শরীর থেকে যে ঘাম হয়ে মিনারেলসগুলো বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম আমাদের ডাউন হয়ে যাচ্ছে, সেটা যেন রিপ্লেনিশ করা যায়। ওআরএস ওয়াটার থাকলে আমরা সেটা করতে পারবো। প্লাস গরমে একদম মানে আন্ডার সান থেকেই সঙ্গে সঙ্গে জল না খেয়ে একটু কোথাও ছায়ায় গিয়ে নিজেকে একটু টেম্পারেচারটা একটু শরীরের কমিয়ে নিয়ে তারপরে যদি আমরা জল খাই তাহলে হুট করে ঠান্ডা লাগবে না, যেটা প্রত্যেক দিনই পেশেন্টরা আসছে যে রোদ গরমে কাশি সর্দি জ্বর নিয়ে, সেই জিনিসটা একটু কম হবে। প্লাস বাড়িতে গিয়ে বা যে যখনই বাড়ি ফিরছেন নিজের শরীরে একটু ঠান্ডা জায়গায় বসে শরীরের টেম্পারেচারটা ওই 40-42 থেকে একটু কমিয়ে নিয়ে তারপরে স্নান করা। হ্যাঁ, এসিতে যারা থাকছেন এসির ইউজটা মডারেটলি করা, একদম খুব তীব্র টেম্পারেচারটা কমিয়ে রেখে সেখানে অনেকক্ষণ থাকার পর দুম করে যদি আমরা 40 ডিগ্রিতে বেরোই তাহলে কিন্তু শরীরে অনেক রকম প্রবলেম আসতে পারে, ক্র্যাম্প হতে পারে বা একটানা। হ্যাঁ, বয়স্কদের এই রোদে বেরোলে হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প হতে পারে। তো বয়স্কদের রোদে না বেরোনোই ভালো, বেরোলে যেন খুব মিনিমাম সময়ের জন্য হয় এবং সঙ্গে যেন তাদের সেই ওআরএস ওয়াটার সঙ্গে থাকে এবং তাদের সঙ্গে যেন একজন কেউ থাকে, একা যেন কেউ না বেরোয়, তাতে কোনো সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে তারা টেক কেয়ার করতে পারে। আচ্ছা, ইয়ে মানে আপনার কি জামা কাপড় পরবে? সবাই জামা কাপড়, সুতির জামা কাপড় অবশ্যই পরা উচিত, পাতলা, এবং যতটা সেটা সাদা রঙের হলে আমরা জানি যে টেম্পারেচারটা শরীরে অ্যাবজর্পশন কম হয়। ঠিক আছে। আর মেনুতে কি রাখলে ভালো হয় একটু? মেনুতে প্রত্যেক দিনে খাবারে টক দই রাখুন, যেটা আমাদের পেটটাকেও ঠিক করে রাখবে। হ্যাঁ, হঠাৎ করে লুজ মোশন তৈরি করে দেবে না। আর প্রত্যেক দিন বাড়িতে একটা শরবত, লেবু চিনির জল আমরা যেরকম বলি ঘরোয়া, সেটা পারলে 2-3 বার করে করে খান। হ্যাঁ, এছাড়া কম তেল মশলা দেওয়া রান্না খান, একদম হালকা রান্না খান। দিনে কত লিটার জল খেলে ভালো হয়? দিনে ম্যাক্সিমাম 4 লিটার জল খাওয়া এনাফ। 3 থেকে 4 লিটার জল যদি আমরা মেনটেন করে খেতে পারি তাহলেই এনাফ, এর বেশি জলের প্রয়োজন নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডাক্তার সত্যম ঘোষ। আচ্ছা।